সম্প্রতি পশ্চিমবঙ্গে যে তরজাটা চলছে, এই ভোট কাটাকাটি, এসআইআর চালু হওয়ার সঙ্গে সঙ্গে দেখছি আমরা টিভিতে দেখিয়েছে মানুষ পালাচ্ছে বাংলাদেশের দিক। আবার তারপরে বিএলওরা বাড়ি গিয়ে গিয়ে ফর্ম দিয়ে তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছে। এখন দেখছি সম্প্রতিকালে হিন্দু যাদেরকে দীর্ঘদিন পর্যন্ত যখন সিপিএমের শাসন ছিল বাংলাদেশের ভুতুড়ে ভোট বলা হতো, সেই সংখ্যালঘু হিন্দুদের ভোট কাটা যাচ্ছে, রাজবংশীদের ভোট কাটা যাচ্ছে, তপশিলীদের ভোট কাটা যাচ্ছে, আদিবাসীদের ভোট কাটা যাচ্ছে, নমশূদ্র মতুয়াদের ভোট কাটা যাচ্ছে। এই ভোটগুলো কাটলো কারা? এখানে তো আর দিল্লির থেকে কোনো অফিসার আসে নাই। এখানে যারা অফিসার, এখানকারই সরকারের মনোনীত লোক, তাদেরকে দিয়েই করানো হয়েছে, তারাই অফিসার ছিলেন। তাহলে এই ভোটগুলো গেল কোথায়? কারা কাটলো? আজকে এই প্রশ্নটা সারা বাংলায় চর্চিত হচ্ছে। আর যারা নিছক মিথ্যা কথা বলে অসত্যকে সত্য প্রমাণ করতে চাইছেন, সত্যের জয় বিলম্ব হলেও হয়, এটা পরিষ্কার হয়ে যাবে। আজকে যাদেরকে গাছে বাঁধিয়ে রাখতে চাইছিলেন, আজ কিন্তু অনেক জায়গায় বিএলওরা জনগণের মুখোমুখি হতে হচ্ছে। অনেক অফিসাররাও হবেন আগামী দিন। শুধু ওই সিওর অফিস ঘিরে রেখে নাটক না করে সিপিএম বন্ধুদের কাছে বলবো যে প্রকৃতপক্ষে যারা দোষী, যারা এই কাজগুলো করেছে, অতীতের ইতিহাস জেনে, সূর্যকান্ত বাবুরা তো জানেন যে এই বুতুড়ে ভোট বলা হতো, কেন আই কার্ড চালু করার আন্দোলন হলো, তখন তো আর তৃণমূল কংগ্রেস ছিল না, এ সবাই কংগ্রেস করতেন। তাদের একটাই টার্গেট যে বামফ্রন্টের লোক, এই বাংলাদেশের হিন্দুরা এই ভোট দেয়, এই ভোট কাটতে হবে। কে না জানে এটা ছিল কংগ্রেসের এজেন্ডা, কর্মসূচি। পশ্চিমবাংলায় শুধু ভোট কাটো, ভোট কাটো। আগের যে 2 সালের এসআইআরটা কারা করেছিল? টিএন শেষান, গোপালকৃষ্ণ গান্ধী, খুব ভালো লোক বলা হলো, কোন সময়? আর যারা পঞ্চায়েতে মনোনয়নপত্র জমা দিতে দেন না, মনোনয়নপত্র জমা দিতে গেলে তাদের বেধড়ক মারা হয়, সেটাও কিন্তু বাংলার মানুষ জানে। কে কতটা গণতন্ত্রের ভক্ত, কে কতটা গণতন্ত্রের শত্রু, বাংলার মানুষ এটা পরিমাপ করতে পারে।